কাঠঠোকরা আর কাঠবিড়ালি দুটোই কাঠরাজ্যের বাসিন্দা, অথচ সামান্য বাদামের টুকরো নিয়েই তাদের রেষারেষি এত চরমে পৌঁছায় যে মাঝে মধ্যেই তাদের হাতাহাতি থেকে মারামারি পর্যন্ত গড়ায়। কত ছোট্ট পাখি এই কাঠঠোকরা, অথচ তার ঠোঁটের একটি আঘাতে এক নিমেষে আপনি নিজেও সেন্সলেস হয়ে যাবেন। তাহলে ভাবুন তো প্রিয় দর্শক, ছোট্ট কাঠবিড়ালির তখন কি অবস্থা হয়। নিশ্চয়ই ভাবছেন কিভাবে কাঠঠোকরার ঠোঁটে এতটা বেশি জোর। খুব স্বাভাবিক প্রিয় দর্শক, রোজ এই ঠোঁটের কারিশমাতেই নিজের সব খাবার দাবার পাখিটি সঞ্চয় করে রাখে। চলুন আমরা দেখি এই কাঠঠোকরাটি কি করছে। খুব প্রাচীন একটি ওক বৃক্ষ এটি, এখানেই বাস করে ছোট এই কাঠঠোকরা। বছরের পর বছর সন্তান সন্ততি আর মা বাবাকে নিয়ে এই গাছটিতেই সুখের সংসার করেছে পাখিটি। এত বড় যখন সংসার, তখন নিশ্চয়ই অনেক খাবারেরও দরকার তার। তাই দেখুন সে কত বড় একটি বাদাম নিয়ে এসেছে। এখন শুধু বাদাম আনলেই কি চলবে? বাদামটিকে তো আবার লুকিয়েও রাখতে হবে, কারণ জঙ্গলে তো চোরের অভাব নেই। কত ছোট পশু আর কত শত না পাখি। সুস্বাদু এই বাদাম চুরি করতে বিচিত্র সব চোরের কিন্তু অভাব হবে না জঙ্গলে। তাই দেখুন প্রথমেই পাখিটি বাদাম লুকানোর কাজে ব্যস্ত। বাদাম লুকানোর প্রথম ধাপে গাছের বাকলের সবচেয়ে নরম জায়গাটি খুঁজে বের করেছে সে। অবশ্য অমন জায়গা খুঁজে না পেলেও কাঠঠোকরাটির আসলে তেমন সমস্যা নেই, কেননা শক্ত পাথরের জায়গাগুলোও ঠোঁটের কয়েকটি আঘাতেই একদম ঘায়েল করতে পারে সে। জায়গা খোঁজা শেষ, এরপর গাছে গর্ত করবার পালা। দেখুন কি সুনিপুণ দক্ষতায় গাছের গায়ে বড় একটি গর্ত করলো পাখিটি। গর্ত করার শেষে বাদামটিকে গর্তের ভেতর ঢুকিয়ে দিল সে। যতক্ষণ তার খিদে না পাবে ততক্ষণ এই কোটরেই বাদামটি সুরক্ষিত থেকে যাবে। কিন্তু ওই যে আগে বললাম পাখিটির আছে বিরাট একটি পরিবার, তাই শুধু নিজের জন্যই নয়, পরিবারের বাকি সকলের জন্য বাদাম সংগ্রহ করে কিন্তু জমিয়ে রেখেছে সে। দেখুন বহু পুরনো এই ওক গাছটির গায়ে ছোট ছোট কত গর্ত, আর সেসব গর্ত ভর্তি বাদাম। কিন্তু এত লুকোচুরির পরও কিন্তু চোরদের নজর এড়ায়নি। ওদিকে এক কাঠবিড়ালি এসে ঘাপটি মেরে বসেছে। কাঠঠোকরা যেই না উড়াল দেবে অমনি গাছে সরসরিয়ে উঠে বাদামগুলো তার হাতে নেবার প্ল্যান। মাস্টার প্ল্যান মোতাবেক এই দেখুন চুরির মিশনে নেমে পড়ল সে। ক্ষিপ্র বেগে গাছে উঠল, চলে গেল গর্তে লুকোনো বাদামগুলোর কাছে। কিন্তু এতই কি সহজ কাঠঠোকরার যে এক দৃষ্টি রয়েছে এই কাঠবিড়ালির উপর। এই চৌর্যবৃত্তি চোখ এড়ায়নি ছোট্ট এই পাখিটির। কয়েক সেকেন্ডের মাঝে ঝড়ের বেগে তাই সে বাড়িতে এসে হাজির। ৭-৫ না ভেবেই প্রথমে সে করল ঠোঁটের মোক্ষম ব্যবহার। প্রবল বেগে কাঠবিড়ালির গায়ে আচমকা একটি ঠোকর বসালো পাখিটি। প্রথম আঘাতে কাঠবিড়ালি একটু ভড়কে গেলেও সে যে সাক্ষাৎ চোরের বংশের লোক, এক আঘাতেই যদি পিছুপা হয়ে যায় তবে যে তার বংশের অপমান হবে। এই কারণেই তাই দেখুন আঘাত পেয়েও পালিয়ে না গিয়ে কাঠবিড়ালিটি এখন কাঠঠোকরার মুখোমুখি। কি প্রিয় দর্শক, নিশ্চয়ই ভাবছেন এই কাঠবিড়ালিকে ডাকাত না বলে আমরা চোর বলছি কেন? ঠিকই ভাবছেন দর্শক, চুরি করতে এসেও এত সাহস দেখায় যে প্রাণী সত্যিই তাকে চোর না বলে বরং ডাকাতি ডাকা শ্রেয়। এদিকে দেখুন এরই মাঝে কাঠঠোকরা তার দ্বিতীয় আক্রমণ করে বসেছে। এবার আর যে সে জায়গায় নয়, সাক্ষাৎ মাথার খুলেই যেন টার্গেট। এবারে অবশ্য ঠিক ধরাশায়ী হয়েছে কাঠবিড়ালি।